বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকে আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো অনির্দিষ্ট সমাকল এই টপিকটা শুরু করার আগে আমি তোমাদের যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে দেখো, আমরা জানি যে ক্যালকুলাস এর মূলত হচ্ছে দুটো পার্ট। ক্যালকুলাসের হচ্ছে মূলত দুটো পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটা যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এই যে ইন্টিগ্রাল ক্যালকুলাস রয়েছে, এই ইন্টিগ্রাল ক্যালকুলাসেরই একটা টপিক হচ্ছে আমাদের এই অনির্দিষ্ট সমাকল। এখন আমি বলবো এই যে সমাকল জিনিসটা কি, এই যে এখানে আমাদের রয়েছে না চ্যাপ্টারটার নাম অনির্দিষ্ট সমাকল, তাহলে এখন আমি বলবো এই যে সমাকল জিনিসটা কি। দেখো, সমাকলন হচ্ছে আমরা যে অন্তর্কলন করেছি, এই সমাকলন হচ্ছে অন্তর্কলনের একটি বিপরীত প্রক্রিয়া। তাহলে আমি কি বললাম যে সমাকলন এই জিনিসটা কি হচ্ছে, সমাকলন এটা হচ্ছে অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া অর্থাৎ অন্তর্কলন যদি একটা আমাদের এর প্রসেস হয়, তাহলে সেই প্রসেসটার যেটা রিভার্স প্রসেস সেটাই হচ্ছে আমাদের সমাকলন। আমরা অন্তর্কলনের যেটা অপারেটর সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম, ডিএক্স দিয়ে আমরা অন্তর্কলনের অপারেটরকে লিখতাম। একই রকমভাবে সমাকলনের যেটা অপারেটর সেটাকে আমরা এরকম এস আকারের একটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এবার আমি বলবো এই চিহ্নটা কোথা থেকে এসেছে। দেখো, আমরা কি জানি যে অন্তর্কলনের কাজ হচ্ছে বা ডিফারেন্সিয়েশনে আমরা কি করি, কোনো জিনিসকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, আর সমাকলন হচ্ছে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলো রয়েছে সেগুলোকে আমরা যোগ করি। তাহলে যেহেতু আমরা যোগ অর্থাৎ সাম করছি, অর্থাৎ এই যে সামেশন কথাটা এসেছে, এই সামেশনের যেটা এস, এই সামেশনের এসটাকে আমরা যখন বড় ফরম্যাট আকারে করে লিখি তখন সেটাকে আমরা এরকম লম্বা আকার করে লিখি। এটাই হচ্ছে আমাদের সমাকলনের, মানে এই চিহ্নটা দ্বারাই আমরা সমাকলনকে প্রকাশ করব। অর্থাৎ এই চিহ্নটা আমরা কোথা থেকে পেলাম না, এই যে সামেশনের যে এস রয়েছে এই এসটাকেই আমরা কি করি, একটু বড় আকার করে লিখি। দেখো, আমি শুরুতেই বললাম যে অন্তর্কলনের যেটা বিপরীত প্রক্রিয়া সেটাকে আমরা বলছি সমাকলন। অর্থাৎ আমাদের যদি একটা এক্সের একটা ফাংশন যদি আমাদের এফ অফ এক্স দেওয়া থাকে, তাহলে এক্সের একটা হচ্ছে ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটাকে যদি আমরা অন্তর্কলন ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ডিএক্স করি, তাহলে আমি কি লিখলাম, ডিএক্স অফ এফ এক্স, অর্থাৎ এফ এক্স ফাংশনটাকে আমি কি করছি, ডিফারেন্সিয়েট করছি। তাহলে ডিফারেন্সিয়েট করার ফলে আমি যে ফাংশানটা পাচ্ছি, অর্থাৎ যদি আমরা একটা ফাংশান জি অফ এক্স পাই, তাহলে এই জি এক্স ফাংশানটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এফ অফ এক্স পাবো। তাহলে দেখো, আমি আরেকবার বলে দিই যে এফ এক্স যদি আমাদের একটা ফাংশান থাকে, এক্সের একটি ফাংশান এফ অফ এক্স, এই ফাংশানটাকে ডিফারেন্সিয়েট করলে অর্থাৎ ডিএক্স করলে যদি আমরা একটা ফাংশান জি এক্স পাই, তাহলে এই জি এক্স ফাংশানটাকে আমি ইন্টিগ্রেট করলে কি পাবো, এফ অফ এক্স ফাংশানটা পাবো। যেহেতু আমি কি বললাম, অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের সমাকলন। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে ডি অফ এফ অফ এক্স, তাহলে ডি অফ এফ অফ এক্স এটা সমান আমরা কি লিখতে পারি, জি অফ এক্স ডিএক্স। এবার যদি আমরা এটার উভয় পক্ষে ইন্টিগ্রেট করি, অর্থাৎ আমরা কি করছি, ইন্টিগ্রেটেড সাইন দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স এটা সমানই আমরা কোনটা পাবো, এফ অফ এক্স। এই যে ইন্টিগ্রেশন ডি এফ অফ এক্স, আমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স এটা সমানই হচ্ছে এফ অফ এক্স। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি না, কোনো একটা ফাংশানকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এবং ডিফারেন্সিয়েট করার পরে আমরা যে ফাংশানটা পাবো সেই ফাংশানটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের কি হবে, এই যে এফ অফ এক্স ফাংশানটা আমরা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাকলন ধ্রুবক। দেখো, আমি শুরুতেই কি বললাম যে কোনো একটা ফাংশানকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে মনে করো এফ অফ এক্স একটা ফাংশান, এই ফাংশানটাকে আমি কি করছি, ডিফারেন্সিয়েট করছি, অর্থাৎ ডিএক্স অফ এফ অফ এক্স এটা সমান আমরা যদি আর একটা ফাংশান পাই, পেলাম মনে করো আমরা জি অফ এক্স।
তাহলে ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এই এফ অফ এক্স এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাচ্ছি, জি অফ এক্স একটা ফাংশন পাচ্ছি। একই রকমভাবে যদি আমরা ডি ডি এক্স অফ এফ অফ এক্সের পরিবর্তে যদি আমরা এখানে এফ অফ এক্স প্লাস সি এটা একটা ফাংশান নিই, যেখানে সিটা হচ্ছে একটা আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, তাহলে এটা সমান দেখো আমরা লিখতে পারি ডিফারেন্সিয়েটের এর যেটা প্রপার্টি, সেখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এইভাবে যে ডি ডি এক্স অফ এফ অফ এক্স প্লাস ডি ডি এক্স অফ সি, তাহলে সমান এখান থেকে দেখো আমরা লিখতে পারি, যেহেতু ডি ডি এক্স অফ এফ এক্স লিখছি, তাহলে ডি ডি এক্স অফ এফ এক্স মানে আমরা কি লিখতে পারি, সেটা সমানই হচ্ছে আমাদের জি এক্স, তাহলে এখানে আমরা লিখলাম জি অফ এক্স প্লাস, এবার ডি ডি এক্স অফ সি, সিটা যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম, আর আমরা কি জানি যে কনস্ট্যান্ট টার্মের ডিফারেন্সিয়েটের মান হচ্ছে সবসময় হয় আমাদের জিরো, তাহলে এখানে আমি কি লিখলাম প্লাস জিরো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো যে ডি ডি এক্স অফ এফ এক্স প্লাস সি এই পুরোটার মানটা সমান হচ্ছে কার সাথে, আমাদের জি অফ এক্সের সাথে। তাহলে দেখো ডি ডি এক্স অফ এফ অফ এক্স এই ফাংশানটার আমরা কত পাচ্ছি, এটা আমরা ধরে নিচ্ছি একটা ফাংশান হচ্ছে জি অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স ফাংশানটার যদি আমরা ডি ডি এক্স করি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি জি অফ এক্স। আবার একই রকমভাবে এফ অফ এক্স প্লাস সি এই পুরোটাকে যদি আমরা একটা ফাংশান ধরে যদি আমরা তার ডি ডি এক্স বের করি, অর্থাৎ সেটার ডিফারেন্সিয়েট করি, তাহলে তার মানও আমরা পাচ্ছি জি অফ এক্স। এবার আমি কি বললাম যে অন্তর্কলনের যেটা বিপরীত প্রক্রিয়া সেটাই হচ্ছে সমাকলন, অর্থাৎ এই যদি জি এক্সটা রয়েছে এই জি এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাবো, এফ অফ এক্স পাবো। একই রকমভাবে আমরা এখানেও যদি জি এক্স এই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা এখানে কি পাবো, এফ অফ এক্স প্লাস সি পাবো। অর্থাৎ এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন জি এক্স ডি এক্স এটা সমান আমরা পাচ্ছি এফ অফ এক্স, আর এখান থেকে যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা লিখলে কি পাবো না, জি অফ এক্স ডি এক্স এটা সমান আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে আমাদের জি এক্স ফাংশনটার ইন্টিগ্রেশন করে আমরা এফ অফ এক্স পেয়েছি, আর এখানে আমরা জি এক্স ফাংশনটার ইন্টিগ্রেট করে আমরা কি পেয়েছি, এফ অফ এক্স প্লাস সি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই দুটোর মধ্যে আমাদের কোনটা সঠিক। এখানে আমরা এই যে দুটো জিনিস লিখেছি এই দুটো জিনিসই হচ্ছে আমাদের সঠিক। দেখো আমরা যদি একটা এমনি ফাংশন নিয়ে আলোচনা করি, যদি আমরা লিখি এরকম, ধরো আমরা লিখছি যে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার, এখানে আমি কি করছি, এক্স স্কোয়ার ফাংশনটার আমরা ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমরা এখানে কত পাবো, এখানে আমরা কি জানি যে এক্স স্কোয়ারে ডিফারেন্সিয়েট করে যদি আমরা এক্সের সাপেক্ষে তাহলে আমরা পাবো 2x। একই রকমভাবে আমরা যদি ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5 লিখি তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা পাবো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডি এক্স অফ 5। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার মানে এটা হচ্ছে আমাদের 2x প্লাস ডি ডি এক্স অফ 5, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ডিফারেন্সিয়েট করলে হবে 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি 2x। তাহলে এখানে দেখো ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার করলে আমরা তার ভ্যালু পাচ্ছি 2x, আবার ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস 5 করলে তার ভ্যালু আমরা পাচ্ছি 2x। এবার আমরা কি জানি যে এই 2x ফাংশনটা এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার। একই রকমভাবে এক্ষেত্রেও যদি আমরা 2x এই টার্মটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে দেখো এই 2x টার্মটাকে আমরা ইন্টিগ্রেট করে কি পাচ্ছি, কখনো পাচ্ছি আমরা এক্স স্কোয়ার, আবার কখনো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি বলো তো, ইন্টিগ্রেশন 2x dx এটা সমান আমরা একবার পাচ্ছি এক্স স্কোয়ার, একবার আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5, বা আমরা এটাকে দেখো এরকমভাবে আকারে লিখতে পারি আমরা কোনো সময় এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 3, এইভাবে আমরা অসংখ্য ফাংশন দেখো এরকম আমরা অনেক কোটি কোটি ফাংশন পেতে পারি। অর্থাৎ ইন্টিগ্রেশন 2x dxটাকে যদি আমরা বের করি তাহলে আমরা কখনো পাচ্ছি দেখো এক্স স্কোয়ার, আবার কখনো আমরা পেতে পারি এক্স স্কোয়ার প্লাস 5, কখনো এক্স স্কোয়ার প্লাস 1, কখনো এক্স স্কোয়ার প্লাস 2, কখনো এক্স স্কোয়ার প্লাস 3। এবার এখানে দেখো এই যে কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে কোনো সময় আমাদের এখানে 5, কখনো 1, কখনো 2, আবার কখনো 3 আসছে, অর্থাৎ এই যে কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে এই কনস্ট্যান্ট টার্মগুলোর জন্য আমাদেরকে এখানে কি করতে হবে, আমরা এখানে মূলত যে কনস্ট্যান্ট টার্মটা ইউজ করব সেটা হচ্ছে আমরা সি ধরে নেব, কারণ আমরা এক এক সময় এক এক ধরনের কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি, যার জন্য আমরা একটা জেনারেল কনস্ট্যান্ট টার্ম কী ধরছি, আমরা সি ধরছি। অর্থাৎ ইন্টিগ্রেশন 2x dx এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস সি। এবার যখন আমাদের শুধুমাত্র এক্স স্কোয়ার রয়েছে তার মানে সেক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা হচ্ছে সি এর মানটা হচ্ছে আমাদের 0। তাই যখনই আমরা কোনো ফাংশানের ইন্টিগ্রেট করব সেখানে ইন্টিগ্রেট
করার পরে আমাদের যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার পাশে আমরা কি করব না একটা কনস্ট্যান্ট টার্মকে যোগ করে লিখব। এবার আমরা ইন্টিগ্রেশনের কিছু জেনারেল রুলস নিয়ে আলোচনা করব। তো প্রথমে যে রুলসটা আছে 1 নাম্বার দিয়ে লিখছি, দেখো বলছে এ যদি একটা অনির্দিষ্ট ধ্রুবক হয় যেখানে এক্স নিরপেক্ষ, কি বললাম আমি, এ যদি একটা এক্স নিরপেক্ষ অনির্দিষ্ট ধ্রুবক হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এ ইন্টু এফ অফ এক্স ডিএক্স, এটা সমান আমরা লিখতে পারি এ ইন্টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, যেটা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও আমরা করতাম না, আমরা কি করতাম যে ডি ডিএক্স অফ যদি আমাদের এ ইন্টু এফ অফ এক্স থাকতো তাহলে সেখান থেকে আমরা কি করতাম, এই যে কনস্ট্যান্ট টার্মটা গুণ আকারে রয়েছে সেটাকে আমরা বাইরে বের করে দিতাম, অর্থাৎ কি লিখতাম এ ইন্টু ডি ডিএক্স অফ এফ অফ এক্স। এই সেম রুলস হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও, কি না ইন্টিগ্রেশন অফ এ ইন্টু এফ অফ এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারি এ ইন্টু ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স। তো এখন আমরা এটার প্রমাণটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এর প্রুফটা কিভাবে আসছে। দেখো শুরুতে আমরা কি নিয়েছিলাম না, আমরা দেখো আমি প্রথমে কি বলেছিলাম না ডি ডিএক্স অফ এফ অফ এক্স এটা সমান যদি আমাদের একটা ফাংশান আমাদের জি অফ এক্স নিই তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স এটা সমান আমরা কি লিখতে পারি এফ অফ এক্স, বা যদি আমরা কনস্ট্যান্ট টার্ম দিয়ে লিখি তাহলে আমরা আবার এটাকে এভাবেও লিখতে পারি না ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস সি। তাহলে এরকম আমি একটা ফাংশান নিলাম কি না ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স সমান হচ্ছে এফ অফ এক্স প্লাস সি, যেখানে সিটা কি না সিটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে দেখো সমাকলনের যেটা ডেফিনেশন সেখান থেকে আমরা কি লিখতে পারি না এই যে এফ অফ এক্স প্লাস সি যে ফাংশনটা রয়েছে এই ফাংশনটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কোন ফাংশনটা পাবো, এই যে এই ফাংশনটা পাবো, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি না ডি ডিএক্স অফ এফ অফ এক্স প্লাস সি এটা সমানই হচ্ছে আমাদের জি অফ এক্স। এবার আমাদের যদি আমরা স্মল এ যদি একটা মানে এক্স নিরপেক্ষ যদি একটা ধ্রুবক অনির্দিষ্ট ধ্রুবক নিই তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি দেখো না ডি ডি এক্স অফ, তাহলে আমরা কি নিচ্ছি একটা কনস্ট্যান্ট টার্ম নিচ্ছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো এ ইন্টু কি নিচ্ছি আমরা এফ অফ এক্স প্লাস সি এটা আমরা নিচ্ছি। তাহলে দেখো এখানে যেহেতু এই পুরো ফাংশানটার সঙ্গে এ টার্মটা গুণ আকারে রয়েছে আর তার আগে আমরা কি করছি ডি ডিএক্স অফ এই ফাংশানটা লিখছি, তাহলে আমাদের এ টার্মটা কি হবে একদম বাইরে বেরিয়ে আসবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ ইন্টু ডি ডিএক্স অফ এফ অফ এক্স প্লাস সি এই টার্মটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো এই টার্মটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখো সমান, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এ ইন্টু এটাকে যদি আমরা আলাদা আলাদাভাবে লিখি তাহলে আমরা পাবো ডি ডিএক্স অফ এফ অফ এক্স প্লাস ডি ডিএক্স অফ সি। এবার ডি ডিএক্স অফ এফ অফ এক্স সেটাকে আমরা কি আকারে লিখেছিলাম না ডি ডিএক্স অফ এফ অফ এক্স সেটাই ছিল আমাদের জি অফ এক্স, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এ ইন্টু জি অফ এক্স, কারণ এই যে সি টার্মটা আমরা লিখেছি যেহেতু সি টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম তার ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো 0 পাবো, তাহলে এখানে আমরা কি পেলাম দেখো ডি ডিএক্স অফ এ ইন্টু এফ অফ এক্স প্লাস সি এই টার্ম আমরা কার সঙ্গে সমান পেলাম এ ইন্টু জি অফ এক্সের সাথে। তাহলে দেখো সমাকলনের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি না এই যেটা আমরা লিখেছি এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো এই ফাংশনটা আমরা পাবো, অর্থাৎ আমরা এখানে কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এ ইন্টু জি এক্স ডিএক্স এটা সমানই হচ্ছে আমাদের এ ইন্টু এফ অফ এক্স প্লাস সি এই টার্মটা পাবো। আবার দেখো এফ অফ এক্স প্লাস সি এই ফাংশনটাই আমি কার সঙ্গে সমান লিখেছিলাম না ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না এ ইন্টু এর জায়গাতে আমি কি লিখতে পারি না ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স, তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো না এখান থেকে আমরা পেলাম ইন্টিগ্রেশন এ ইন্টু জি এক্স ডিএক্স এটা সমানই হচ্ছে আমাদের এ ইন্টু ইন্টিগ্রেশন জি এক্স ডিএক্স। তাহলে আমরা প্রথম যে রুলসটা পেলাম সেটা হচ্ছে কি না যদি আমাদের কোনো একটা কনস্ট্যান্ট টার্ম ফাংশনটার সঙ্গে গুণ আকার করে থাকে ইন্টিগ্রেশন করার সময় আমরা কি করব না যে কনস্ট্যান্ট টার্মটা গুণ আকারে রয়েছে সেই টার্মটাকে আমরা কি করব ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসব। 2 নম্বর যে রুলসটা আছে সেটা হচ্ছে
যে যদি আমাদের দুটো অপেক্ষক অর্থাৎ ফাংশন দেওয়া থাকে, একটা এফ অফ এক্স আর একটা যদি আমাদের জি অফ এক্স দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এই টোটালটার যদি আমরা ডিএক্স লিখি তাহলে এটা সমান আমরা কি করব আলাদা আলাদা পার্টে ভেঙে লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স, যেগুলো আমরা সেম রুলস আমরা ডিফারেন্সিয়েটের ক্ষেত্রেও করেছিলাম। আবার একই রকমভাবে এটাকেও আমরা যদি আমরা মাইনাস দিয়ে লিখি, অর্থাৎ ইন্টিগ্রেশন এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এটা ডিএক্স, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন জি অফ এক্স ডিএক্স। এবার আমরা এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো আমি কি বললাম যে ইন্টিগ্রেশন এটা কি, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা বিপরীত প্রক্রিয়া। তাহলে দেখো আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো পড়েছিলাম, যেটা আমাদের প্রথম ফর্মুলা ছিল যে ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারি না এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমাদের মানে ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা যে প্রথম ফর্মুলা পড়েছিলাম সেই ফর্মুলা। তাহলে এখন আমরা কি ফর্মুলা শিখবো না, এখন আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এই ফাংশনটা যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, অর্থাৎ আমরা কি বের করবো না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এরটার মান কত। তাহলে দেখো আমি কি বললাম না কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, এই যে এই ফাংশনটা পড়ে রয়েছে এই ফাংশনটা। তাহলে এখন দেখো আমরা কার মান বের করতে চাইছি না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এর জন্য আমরা কি করছি, আমাদেরকে এর ডি ডিএক্স দিয়ে আমাদেরকে একটা ফাংশন চুজ করতে হবে। তাহলে এখানে আমি দেখো লিখছি যে ডি ডিএক্স অফ যদি আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এই ফাংশনটা যদি আমরা ডিডিএক্স করি অর্থাৎ ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো আমরা পাবো সমান, তাহলে দেখো শুরুতেই আমরা কি করব যে ওয়ান বাই এন প্লাস ওয়ান টার্মটা রয়েছে কনস্ট্যান্ট টার্ম, ওটাকে রেখে দিলাম ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই ফাংশনটার আমরা ডিফারেন্সিয়েট করছি। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল, আর উপর নিচ এন প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি না এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকছে আমাদের। তাহলে দেখো ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এর মানটা আমরা কত পেলাম এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি না এক্স টু দি পাওয়ার এন এই মানটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো আমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি না ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, আর সেই সঙ্গে আমাদেরকে সবসময় কী করতে হবে একটা কনস্ট্যান্ট টার্ম অ্যাড করতে হয়। তাহলে এখানে আমরা পাশে কী লিখলাম প্লাস সি। দেখো আমরা আর কি ফর্মুলা পড়েছিলাম না, আমরা জানি যে ডি ডিএক্স অফ এক্স এটা সমান হয় আমাদের ওয়ান। তাহলে এক্ষেত্রে আমরা যদি ওয়ান টার্মটার ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো এক্স পাবো। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি না ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স এটা সমান আমরা কত পাবো, এটা সমান আমরা পাবো এক্স। তাহলে এখানে আমরা লিখছি এক্স, আর সেই সঙ্গে আমাদের একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে আসতে হবে যেটাকে আমরা কি বলি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট অর্থাৎ সমাকলন ধ্রুবক। তাহলে এখানে হচ্ছে প্লাস সি। তাহলে ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স বা এটাকে আমরা কি লিখতে পারি, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স সমান আমরা কি লিখতে পারবো এক্স প্লাস সি। আর আমরা যে ফর্মুলাগুলো পড়েছিলাম সেটা হচ্ছে ডি ডিএক্স অফ লগ এক্স এটা সমান হয় আমাদের ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারবো না ওয়ান বাই এক্স ডিএক্স এটা সমান হবে আমাদের কত হবে এই যে লগ এক্স হবে। তাহলে লগ এক্স প্লাস সি। তারপর ডি ডিএক্স অফ সাইন এক্স এটা সমান হয় আমাদের কস এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো না ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স এটা সমান হচ্ছে আমাদের সাইন এক্স প্লাস সি। আর আমরা কি পড়েছিলাম দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন নয় ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটা সমান হয় আমাদের ই টু দি পাওয়ার এক্স। তাহলে একই রকমভাবে ই টু দি পাওয়ার এক্স এই ফাংশনটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাবো ই টু দি পাওয়ার এক্সই পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান আমরা কত লিখতে পারবো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি।
আর দেখো আমরা পড়েছিলাম যে ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সমান আমরা লিখি এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে দেখো এখানে এই যে লগ এ, এই টার্মটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। তাহলে এই টার্মটাকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে এখান থেকে দেখো আমরা কী লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো 1/log a ইন্টু ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, এটা সমান আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স। এবার যেহেতু এটা ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স রয়েছে, তার আগে এই কনস্ট্যান্ট টার্ম রয়েছে, তাহলে এই কনস্ট্যান্ট টার্মটাকে আমরা কী করতে পারবো, এটার ভিতরে নিয়ে আসতে পারবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা লিখতে পারি দেখো ডি ডি এক্স অফ 1/log a ইন্টু এ টু দি পাওয়ার এক্স, এটা সমানই হচ্ছে আমাদের এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো না, ডি ডি এক্স অফ 1/log a ইন্টু এ টু দি পাওয়ার এক্স, তার ভ্যালুটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এই এ টু দি পাওয়ার এক্স টার্মটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কোন ভ্যালুটা পাবো, নিশ্চয়ই এই ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারছি না, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডি এক্স, এটা সমান হচ্ছে আমাদের 1/log a ইন্টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে সেই সঙ্গে কি থাকবে, কনস্ট্যান্ট টার্ম সি। আর আমরা কি পড়েছিলাম না, ডি ডি এক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কস এক্স। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো না, কস এক্স এই টার্মটার যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কত পাবো, সাইন এক্স পাবো। অর্থাৎ ইন্টিগ্রেশন কস এক্স ডি এক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। তাহলে একই রকমভাবে ডি ডি এক্স অফ কস এক্স, এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি হয় মাইনাস সাইন এক্স। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে মাইনাস ডি ডি এক্স অফ কস এক্স, এটা সমান হচ্ছে আমাদের সাইন এক্স। তাহলে এই মাইনাস টার্মটাকে আমি কি করছি, এখানে আমি ভেতরে লিখছি। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো ডি ডি এক্স অফ মাইনাস কস এক্স, এটা সমান হচ্ছে সাইন এক্স। তাহলে আমি কি পেলাম, ডি ডি এক্স অফ মাইনাস কস এক্স, এটা সমান হচ্ছে সাইন এক্স। অর্থাৎ আমরা যদি সাইন এক্স টার্মটার ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কত পাবো, মাইনাস কস এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডি এক্স, এটা সমান হবে আমাদের মাইনাস কস এক্স প্লাস সি। একই রকমভাবে আমরা আর কি পড়েছিলাম না, ট্যান এক্সের ক্ষেত্রে কি পড়েছিলাম না, ডি ডি এক্স অফ ট্যান এক্স, এটা ছিল আমাদের সেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, এখান থেকে আমরা কি লিখতে পারবো না, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডি এক্স, এটা সমান হবে আমাদের ট্যান এক্স। আর সেই সঙ্গে আমরা কি লিখবো, একটা কনস্ট্যান্ট টার্ম সি প্লাস সি। তারপরে দেখো আমরা আবার পড়েছিলাম ডি ডি এক্স অফ কট এক্স, এটা সমান আমরা কি লিখতাম, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারবো না, ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডি এক্স, এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস কট এক্স প্লাস সি। আর আমরা পড়েছিলাম দেখো ডি ডি এক্স অফ কোসেক এক্স, ডি ডি এক্স অফ কোসেক এক্স, এটা সমান আমরা কি লিখতে পারতাম, কি লিখে না, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, এই টার্মটা আমরা লিখতাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডি এক্স, এটা সমান তাহলে আমরা কি লিখতে পারবো না, এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস কোসেক এক্স প্লাস সি। আর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ডি ডি এক্স অফ সেক এক্স, এটা সমান আমরা কি লিখি না, এটা সমান হয় আমাদের জানি যে সেক এক্স ট্যান এক্স। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো না, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডি এক্স, এটা সমান হবে আমাদের, এটা সমান হচ্ছে আমাদের সেক এক্স প্লাস সি। তাহলে দেখো আমরা কি পেলাম না, আমরা পেলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স, এটা সমান আমরা কত পেয়েছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এবার এখানে যদি ই টু দি পাওয়ার এক্সের পরিবর্তে যদি আমাদের কোনো একটা কনস্ট্যান্ট টার্ম গুণ আকারে থাকতো, অর্থাৎ যদি আমাদের ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি না, সেক্ষেত্রে আমাদের হয় না ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তাহলে আমি কি বললাম না, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সমান আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। তাহলে আমরা যেহেতু এই টার্ম এই ই টু দি পাওয়ার এম এক্স এই ফাংশানটার আমরা ইন্টিগ্রেশন করে এই ফাংশানটা পাচ্ছি, অর্থাৎ আমরা যদি এই ফাংশানটা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা কি পাবো, নিশ্চয়ই এই ফাংশানটা আমরা ফিরে পাবো। তাহলে এখানে আমরা কি লিখছি না, ডি ডি এক্স অফ
e⁻mx/m প্লাস সি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি দেখো না ddx অফ e⁻mx/m প্লাস ddx অফ সি। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, এখানে 1/mটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে, আর ddx অফ e⁻mx মানে আমরা কি জানি, এটা হয় আমাদের m ইন্টু e⁻mx প্লাস এটা হয়ে যাবে আমাদের 0। তাহলে এখান থেকে দেখো m আর m ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা কত পেলাম, শুধুমাত্র পাচ্ছি আমরা e⁻mx। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ঘুরিয়ে না এখান থেকে লিখতে পারি আমরা ইন্টিগ্রেশন e⁻mx dx, এটা সমান হচ্ছে আমাদের e⁻mx/m প্লাস সি। অর্থাৎ এখানে আমাদের যে কনস্ট্যান্ট টার্মটা, এই যে mx, যে m টার্মটা এখানে গুণ আকারে ছিল সেটা আমাদের কি হচ্ছে, ভাগ আকার হয়ে নিচে চলে আসছে। তাহলে একই রকমভাবে দেখো আমরা লিখেছিলাম যে ইন্টিগ্রেশন a⁻x dx, এটা সমান আমরা কি লিখেছিলাম, 1/log a ইন্টু a⁻x প্লাস সি। এবার এর পরিবর্তে এখানে x এর পরিবর্তে যদি আমাদের এটা mx থাকতো, তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখতাম না e⁻mx dx, এটা সমান হয়ে যাবে, তাহলে এই যে m টার্মটা রয়েছে এটা ভাগ আকার হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ 1/m ইন্টু লগ ই বেস এ, এখানে যদি আমার বেস ই দেওয়া হয়নি, ইন্টু a⁻mx প্লাস সি। আবার একই রকমভাবে আমরা আর যে ফর্মুলাগুলো পড়েছিলাম, ইন্টিগ্রেশন যদি আমরা সাইন mx dx লিখি, তাহলে সাইন mx dx এটা সমান আমাদের কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের মাইনাস cos mx/m প্লাস সি। আবার ইন্টিগ্রেশন cos mx dx এটা সমান আমরা কি লিখব, এটা সমান হবে আমাদের সাইন mx, আর এই যে m টার্মটা গুণ রয়েছে সেটা কি হবে, এখানে mx আকার করে রয়েছে সেটা এখানে আমাদের ভাগ হয়ে আসবে, তাহলে বাই m প্লাস সি। আবার ইন্টিগ্রেশন sec² mx dx এটা সমান আমরা কি লিখব, এটা সমান হবে আমাদের tan mx/m প্লাস সি। ইন্টিগ্রেশন cosec² mx dx এটা সমান আমরা কি লিখতে পারবো, মাইনাস cot mx/m প্লাস সি। ইন্টিগ্রেশন sec mx tan mx dx এটা সমান আমরা লিখতে পারবো sec mx/m প্লাস সি। ইন্টিগ্রেশন cosec mx ইন্টু cot mx dx এটা সমান আমরা লিখতে পারবো মাইনাস cosec mx/m প্লাস সি।